তো হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন সেশনে আজকে আমরা করব ক্যালকাটা এলডি এর 2019 সালের যে মেইনস মানে ডেসক্রিপটিভ পেপারটি হয়েছিল সেখানকার আজকে একটা প্রেসই করব। তো 4টে ছিল, তো সিরিয়ালি আরও বাদবাকি 3টেও করানো হবে। আজকে একটা প্রথম এটা করানো হচ্ছে, ঠিক আছে? তো তোমরা অন্য অন্য মানে পিএসসির যে এক্সামগুলো আছে সেগুলো তো তোমাদের ডেফিনেটলি এটা হেল্প করবে, ঠিক আছে? তো প্রেসি সম্বন্ধে অলরেডি 2-3টে ক্লাস করানো আছে, তো যাদের একদম বেসিক্স থেকে দরকার তারা ওই ক্লাসগুলো দেখো, দেন হচ্ছে এটাতে সুইচ করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এইবার এখানে দেখো আমি দুটো অ্যাপ্রোচে করিয়েছি, ঠিক আছে? আমি এবার বলে দিই। নিচে হচ্ছে হেডিং 4টে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে হেডিং আরও অ্যাড করতে পারো। তারপরে কি, এই ব্ল্যাক কালারের যেগুলো আছে না, এই সবগুলো নিতে হবে, এখানে ব্ল্যাকগুলো নিতে হবে। এগুলো নিয়ে মানে আমি এখানে যেটা অ্যাড করেছি ব্ল্যাকগুলো নিয়ে তোমার টোটাল ওয়ার্ড কত হয়েছে, 100 থেকে 110, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্ল্যাকগুলো যদি নেই, আর হচ্ছে ব্লু কালারের যেগুলো লেখা আছে, যে কালারগুলো ব্লুতে লেখা আছে, ঠিক আছে, ব্লু কালারে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে তোমার অর হিসেবে ধরতে পারো, ঠিক আছে? যেরকম প্রথমের এটা নাহলে এটা, দেন হচ্ছে সিন্স বা এই দেখো সিন্স, তারপরে আনডাউটেডলি। তো এইভাবে তোমরা তোমাদের মতো করে করতে পারো, ঠিক আছে? আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো এইবার আমরা চলে আসি যে আমরা আজকে যে প্রেসিটা করব, ঠিক আছে? এক সেকেন্ড। তো আজকে আমরা যে প্রেসিটা করবো সেটাতে চলে আসি। তো প্রেসিটা কিন্তু খুব একটা ছোটও না, ঠিক আছে? এটা হচ্ছে ধরো 290-র মধ্যে, ধরো তাহলে 300। তো আমাদের এটা করতে হবে কি, 1/3 মানে কি 100-র মধ্যে করতে হবে, ঠিক আছে? 100-এর মধ্যে আমাদের এটা কমপ্লিট করতে হবে। তো আমি প্রেসের ক্ষেত্রে অ্যাপ্রোচ অলরেডি বলে দিয়েছি যে কী করে করতে হবে। সেটা হচ্ছে যে লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, প্যাসেজ বাই প্যাসেজ পড়বো, দেন হচ্ছে সেখান থেকে সামারি করার চেষ্টা করবো, তাহলে কী হবে, ব্রেনে প্রেশারটা কম পড়বে, ঠিক আছে? এটা আমি বেসিক্সে বলে দিয়েছি। তো আমি যেটা করবো সেটা হচ্ছে ধরো এই প্রথমের প্যাসেজ এইটুকু বললাম, দেন এটা সামারি বলবো বা লেখার চেষ্টা করবো, দেন এখানে এরকম করে 4টে হচ্ছে তোমার প্যাসেজ মানে মানে সেন্টেন্স করা হয়েছে। তো এবার দেখো প্রথমে কি বলেছে, ডেমোক্রেসি মিনস এ সিস্টেম of government in which all the people of a country can vote to elect their representatives. Media came into existence in 1780 with the introduction of a newspaper, namely the Bengal Gazette, and since then it has matured leaps and bounds. It has playing a very important role in shaping a healthy democracy. It is the backbone of a democracy. Media makes us aware of various social, political, and economical activities happening around the world. It is like a mirror which shows us or strives to show us the এটা হচ্ছে bare truth and harsh realities of life. তো এইটুক থেকে আমরা কি বুঝলাম, এইটুক থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ডেমোক্রেসি কীভাবে আসে, সেটা হচ্ছে মানুষের ভোটের মাধ্যমে আসে। আর এইটার সঙ্গে আরেকটা জিনিস বলেছে যে মিডিয়ার যে শুরুটা বা আবির্ভাব সেটা কত সালে হয়েছিল, 1780 সালে। সেটা কিসের মাধ্যমে, বেঙ্গল গ্যাজেট পত্রিকার মাধ্যমে মিডিয়ার শুরু হয়েছিল, ঠিক আছে? এইবার তারপরে থেকে মিডিয়ার মানে তোমার গ্রোথটা অনেক বেশি হয়েছে, এবং তখন থেকে মিডিয়া যে একটা মানে একটা ভালো যে গণতন্ত্র গড়ে তুলতে সাহায্য করে যাচ্ছে, এবং এটা ব্যাকবোন মানে এটা এটা হচ্ছে তোমার মানে বলতে গেলে শিরদাঁড়ার মতো, মানে মানে পিলারের মতো, মানে 4th পিলার বলা চলে, ঠিক আছে? তারপরে কি, এবং আমাদের আশেপাশে কী হচ্ছে সেটাই বলেছি, মানে সেই সম্বন্ধে আমরা ওয়াকিবহল হয়ে হচ্ছে মিডিয়ার মাধ্যমে, এবং এটা মিরর মানে হচ্ছে আয়নার মতো আমাদের সেই জিনিসগুলো দেখায়, ঠিক আছে? হার্শ রিয়ালিটিস, হ্যাঁ, কিছু কঠিন সত্য দেখায় বা অন্যান্য সব জিনিস সম্বন্ধে। এইবার আমরা এটাকে কী লিখতে পারি, আমি অ্যাপ্রোচ যেটা নিয়েছি সেটা দেখো, এটাকে আমরা কীভাবে লিখতে পারি। দেখো এটাকে আমরা লিখতে পারি যে প্রথমে হেডিংগুলো একটু বলে দিই। হেডিং কী কী দেওয়া যায়। প্রথমত হেডিং যেটা দেওয়া যায় সেটা হচ্ছে যে দেওয়া যায় হচ্ছে মিডিয়া বিং দ্য ব্যাকবোন, ওয়াচডগ অ্যান্ড মিরর অফ ডেমোক্রেসি, এটা দেওয়া যায়। দেন মিডিয়া অ্যান্ড ইটস নিউট্রাল রোল ইন শেপিং এ হেলদি ডেমোক্রেসি, এটাও দেওয়া যায়। দেন কী দেওয়া যায়, মিডিয়া বিং অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ডেমোক্রেসি। ইন্টিগ্রাল মানে কি, অবিচ্ছেদ্য, মানে তুমি যেটাকে মিডিয়া আর হচ্ছে ডেমোক্রেসিকে আলাদা করতে পারবে না, তো দুটোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেইভাবে দেওয়া যায়। আর কি দেওয়া যায়, মিডিয়া অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ডেমোক্রেসি, তো এইভাবে দেওয়া যায়। তোমরা তোমাদের মতো করে আরও হেডিং অ্যাড অন করতে পারো, ঠিক আছে? এটা তো ক্লিয়ার আশা করি সবার। এইবার দেখো প্রথমের যেটা আমরা পড়লাম, সরি এই যে কী বলে, এই সবুজ কালারটা সরছে না, ঠিক আছে? তো এখানে
ইটস জার্নি, এটা হচ্ছে তোমরা একটু বুঝে নিও। তো উইথ দ্য নিউজ পেপার দ্য বেঙ্গল গেজেট মিডিয়া স্টার্টস ইটস জার্নি অ্যান্ড হ্যাজ বিন কন্ট্রিবিউটিং ইন শেপিং এ হেলদি ডেমোক্রেসি। তো এইটাকে আমরা প্রথমেরটুকু সামারি করে এটা লিখতে পারি। কোনটুকু? এই যে এইটুকুর মধ্যে কিন্তু দুটো প্যারাগ্রাফ আছে, সরি দুটো লাইন আছে, মানে তো এটা আমি বলে দিচ্ছি। প্রথমে তো বেঙ্গল গ্যাজেটটাকে মেনশন করলাম, দেন হচ্ছে যে মিররের মতো যে আমাদের সত্যগুলোকে দেখায়, তো সেইটাও কিন্তু মেনশন করা হয়েছে। তো প্যাসেজটা অতটাও ছোটো না, ঠিক আছে। তোর জন্য কিন্তু এখানে 4টে মানে তোমার লাইন হয়েছে, ঠিক আছে। তাহলে কি প্রথমে ওটা লেখা যায়, আরেকটা কি লেখা যায়, স্টার্টিং ইন দ্য ফর্ম অফ নিউজ পেপার মিডিয়া came into existence in 1780 and since then it has been playing a vital or crucial role in shaping or forming a healthy democracy। তো এইভাবে লেখা যায়। এটা হচ্ছে প্রথমেরটুকু বললাম, যেটা যে হচ্ছে তোমার এই যে দ্য বেঙ্গল গেজেটের যে ব্যাপারটা, তার নিচে, তার ঠিক নিচেই আরেকটা যে ছিল মিররের মতো যে আমাদের দেখিয়ে যাচ্ছে, তো সেটা এখানে পরেরটা কি লেখা যায়, হয় তুমি এটা লিখবে নাহলে এটা, এটা তো হয়ে গেল। সিন্স দেন ইট হ্যাজ বিন অ্যাক্টিং অ্যাজ ব্যাকবোন অর ওয়াচ ডগ অ্যান্ড মিরর অফ ডেমোক্রেসি বাই শোয়িং দ্য এখানে না একটু স্পেলিং মিস্টেক আছে, এখানে ট্রুথ আছে, তো এখানে হচ্ছে বেয়ার ট্রুথ হবে। হ্যাঁ, এটা একটু স্পেলিং মিস্টেক ঠিক করে নিও। তো এটা আর হবে, এটা কী হয়ে যাবে, এক সেকেন্ড, এটা টি হবে না, এটা আর হবে, তো বেয়ার হবে, এটা BARE বেয়ার, ঠিক আছে। তো এটা বেয়ার ট্রুথ হবে, ঠিক আছে। একটু ক্লিয়ার আশা করি সবার, বেয়ার ট্রুথ, ঠিক আছে। এটা হয়ে গেল। এইবার আরেকটা কীভাবে লেখা যায়, সিন্স দেন ইট হ্যাজ বিন অ্যাক্টিং লাইক এ মিরর ফর ডেমোক্রেসি বাই শোয়িং রিয়ালিটিস থ্রু ইটস ওয়াইডার লেন্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এইটাও লেখা যায়, যে লেন্স ওয়ার্ডটা আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে। একটু ক্লিয়ার। দেন হচ্ছে আমরা চলে আসি পরের যে প্যাসেজটা আছে সেটাতে। পরের প্যাসেজটা কী বলেছে দেখো, দ্য মিডিয়া হ্যাজ আনডাউটেডলি evolved and became more active over the years. The impact of media is really noteworthy. Excessive coverage or hype of sensitive news has led to communal riots at times. The illiterates are more prone to provocations than the literates. There is a plethora of such negative impacts. Media should take utmost care in airing or publishing such sensational news. তো এইখানে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে দেখো সেই সময় মিডিয়া আবির্ভাব হয়েছে 1780 সালে, তারপরে থেকে মিডিয়া কিন্তু বেড়েই চলেছে, মানে মিডিয়ার যে অ্যাকসেপ্টেন্সটা লোকের মধ্যে বেড়েছে, ঠিক আছে। এইবার এটার ফলে কি হয়েছে, যে একটা তোমার এটার যে একটা মানে খারাপ দিক সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে কি, যে ধরো এক্সেসিভ কভারেজ বলতে গেলে কি, কোনো জিনিসকে বেশি করে মানে বাড়িয়ে চাড়িয়ে দেখানো, বা জিনিস সম্বন্ধে একটু বেশি মানুষকে এক্সাইটেড করে দেওয়া। তো এইগুলোর ফলে, বা ধরো কিছু কিছু সেন্সেশনাল নিউজ বা যেগুলো দেখালে হয়তো মানে মানুষের মধ্যে একটু মতবিরোধ হবেই হবে, তো এইগুলো কিন্তু মানে এইগুলোও কিন্তু হয়েছে। তো সেইটাই বলেছে যে মানে তার মধ্যে কমিউনাল রাইটস একটা, এখানে কমিউনাল রাইটস তার মধ্যে একটা, ঠিক আছে না। এইবার এটার নেগেটিভ ইম্প্যাক্টসের মধ্যে কিন্তু এটা পড়বে, ঠিক আছে। তাহলে কি এখানে আরেকটা জিনিস বলছে, মিডিয়ার একটু হলেও সচেতন থাকা উচিত এইসব খবর এয়ার মানে হচ্ছে বা পাবলিশ করার আগে, বা ধরো নিউজ চ্যানেলে দেখানোর আগে। তো সেই জিনিসটাই বলেছে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, প্রথমে আমি এইটা লিখেছিলাম নিচেরটা, দেন পরে আমি হচ্ছে প্রথমে উপরটা লিখেছিলাম, দেন হচ্ছে নিচেরটা লিখেছি, ঠিক আছে। তো আমি হচ্ছে যেটা আমি এখানে রাখছি সেটাই পড়ে দিচ্ছি। আনডাউটেডলি মিডিয়া হ্যাজ বিকাম মোর অ্যাক্টিভ উইথ দ্য ফ্লো অর পেস অফ টাইম হবে, হ্যাঁ, অফ টাইম বাট মিডিয়া শুড টেক আটমোস্ট কেয়ার ইন পাবলিশিং সেন্সেশনাল নিউজ আইটেমস টু অ্যাভয়েড নেগেটিভ ইম্প্যাক্টস লাইক কমিউনাল রায়টস। তো সেটাই যে মিডিয়া, নিঃসন্দেহে মিডিয়ার সময়ের সাথে সাথে গুরুত্ব বেড়েছে, মানুষের জীবনে অ্যাকসেপ্টেন্স বেড়েছে মিডিয়ার, কিন্তু ব্যাপার হচ্ছে মিডিয়াকে একটু হলেও মানে সচেতন বা কেয়ার নেওয়া উচিত কী ব্যাপারে, যে কী তারা পাবলিশ করছে বা কী তারা খবরে দেখাচ্ছে, তো সেই ব্যাপারটা তাদের একটু মাথায় রাখা উচিত, ঠিক আছে। এইটাই, ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার। আর এখানে কি লাইক কমিউনাল রাইটস অ্যান্ড আদার্স টু, তো এখানে উপরেরটার মধ্যে আদার্স টুটাও দিয়ে দিয়েছি, মানে কমিউনাল রাইটের মতো অন্য আরও অনেক ধরনের ইনসিডেন্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে এটা পড়ে, ঠিক আছে। এটা আশা করি ক্লিয়ার। তো এখানে ইদার এইটা নাহলে এইটা, দুটোর মধ্যে একটা লিখতে পারো, ঠিক আছে। দেন চলে আসি হচ্ছে আমরা পরের যে প্যাসেজটা আছে সেটাতে, ঠিক আছে। তো পরের প্যাসেজে কী বলেছি দেখো, পরের প্যাসেজ এখানে বলেছি যে commercialization has created a stiff competition in media. In order to outdo each other, print media has often gone one step further in publishing articles
cover stories, etc. on sex. Media experts say this is one of the means of attracting readers who are glued to TV news channels which have cropped up swiftly in a recent post, and they believe this is a cheap form of journalism. এইবার এখানে যে কিছু কিছু মিডিয়া এক্সপার্টসরা মনে করেন যে কমার্শিয়ালাইজেশন, এই যে ব্যবসার যে ব্যাপারটা চলে এসে এর ফলে একটা স্টিফ কম্পিটিশন মানে হচ্ছে যে মানে সবাই এখন মিডিয়ার সংখ্যা বেড়েছে, এবার নিজেদের মধ্যে একটা কম্পিটিশন বলতে কি ও চাইবে যে আমারটা সেল হোক, ও চাইবে যে আমারটা লোক দেখে বেশি আসুক। তো এর ফলে কী হয়েছে, ওরা এটা দেখছে না যে আমার কী পাবলিশ করা উচিত আর কী না। তো এই জন্য কিন্তু এখানে এই জন্য বলেছে কিছু কিছু ধরো কভার স্টোরিজ এটসেট্রা অন সেক্স, মানে যেগুলো মানুষ মানে হয়তো যেগুলো পাবলিশ করা উচিত না সেগুলো তারা করে দিচ্ছে, ঠিক আছে না, শুধু অ্যাট্রাক্ট করার জন্য রিডারদের, ঠিক আছে, নিউজ চ্যানেলে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো, ঠিক আছে, আর এইটাকে হচ্ছে কিছু কিছু মানে তোমার মিডিয়া এক্সপার্টসরা মনে করে যে এর ফলে যে একটা স্ট্যান্ডার্ড ছিল জার্নালিজমের সেটাও নিচে নেমে এসছে, ঠিক আছে। তো এখানে আমরা এটা কীভাবে লিখতে পারি, এটাকে এমনি ল্যাঙ্গুয়েজটা সোজা আছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা সোজা আছে। তো এটাকে আমরা কী কী লিখতে পারি, এবার এটা আমি একভাবেই লিখেছি। এটা কীভাবে লিখেছি, অ্যাকর্ডিং টু সাম নিউজ পেপার মিডিয়া এক্সপার্টস, commercialization has resulted in stiff competition in recent times and also lowered the standard of journalism. তো এইভাবে লেখা যায় যে কিছু কিছু নিউজ পেপার মিডিয়া রিপোর্টসের মধ্যে কি যে এই যে কমার্শিয়ালাইজেশন মানে এখন ব্যবসার যে ব্যাপারটা চলে আসছে এর ফলে কী হয়েছে, একটা স্টিফ কম্পিটিশন দেখা দিচ্ছে, মানে শক্ত মানে 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 খুব হাড্ডাহাড্ডি লড়াই, ঠিক আছে, এই রিসেন্ট সময়। আর হচ্ছে এটা স্ট্যান্ডার্ডটাকেও কমিয়ে দিয়েছে জার্নালিজমের। তো এটা একদম সোজাই ছিল, এটা ভেবে লিখতে পারো। লাস্টে যে আমাদের প্যারাগ্রাফটা এখানে কি বলেছে, নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড সো ইজ দ্য মিডিয়া, দেয়ার ইজ স্টিল এ লট অফ স্কোপ ফর ইম্প্রুভমেন্ট বাই হুইচ মিডিয়া ক্যান রেইজ আপ টু দ্য অ্যাসপিরেশনস of the people for which it is meant. We cannot think of a democracy without active and neutral role of media. Media is like a watchdog in a democracy that keeps government active. তো এইখানে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে পৃথিবীতে কেউই পারফেক্ট না, তো সেই একইভাবে মিডিয়াও না, মিডিয়ারও কিছু লুপ হোলস আছে, মানে কিছু ভুল ত্রুটি আছে, ঠিক আছে। তো সেই দিক থেকে মিডিয়া কিন্তু যদি চেষ্টা করে তাহলে তার ভুলগুলো শুধরে মানুষের পাশে থাকতে পারে, মানুষের সমস্যাগুলো তুলে ধরতে পারে, ঠিক আছে, এবং গভর্নমেন্টকেও তারা অ্যাক্টিভ করতে পারে, ঠিক আছে। তাহলে কী হবে, একটা হেলদি একটা আমরা ডেমোক্রেসি পাবো। তো সেটাকে নিজের ভাষায় মানে এখান থেকে বুঝে কী লেখা যায়, ঠিক আছে। এটা আমি দুভাবে লিখেছি, প্রথমে হচ্ছে ওপরেরটা লিখেছিলাম, এটা একটু বড় হয়েছে, দেন হচ্ছে নিচেরটা লিখেছি। তো এটা কী লেখা যায়, although media has some loopholes, it has scope to improve in many ways. To maintain a healthy democracy, media can aware people and make government active by acting neutrally. তো এইটা এভাবে লেখা যায়। যদিও আমরা জানি যে মিডিয়ার অনেক ধরনের খামতি রয়েছে, কিন্তু মিডিয়া যদি চায় তাহলে অনেকভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারে। আর তাহলে কী হবে, মানুষকে সচেতন করতে পারে, আর হচ্ছে গভর্নমেন্টকে অ্যাক্টিভ করতে পারে নিউট্রালি, মানে তোমার অ্যাক্ট করে, মানে যেটা ভালো সেটাকে ভালো বলবে, যেটা খারাপ সেটাকে খারাপ বলবে। তো এইভাবে তারা করতে পারে। আর এটাকে যেহেতু বড় হয়ে গিয়েছিল 100, তোমাকে এটা লিখতে হবে 90 থেকে 100-এর মধ্যে, কিন্তু এখানে কোনো কিছু ছাড়াও যাচ্ছে না, ওই জন্য 100 ওয়ার্ডের মতো চলে যাচ্ছে। তোমরা তোমাদের মতো করে কাটসাট করে নিতে পারবে, ঠিক আছে। আর দেখো নিচেরটাও মানে ছোটো করে ওই জিনিসটাকে সেম করে লিখেছি। তো অ্যাপ্রোচগুলো হচ্ছে নিজের মতো তোমরা ট্রাই করতে পারো। এখানে আমি কিন্তু মানে ডিরেক্টলি কালো ব্ল্যাক কালার যেগুলো আছে সেগুলো দিতে পারতাম, কিন্তু আমি হচ্ছে তোমার ব্লু কালার যেগুলো আছে সেগুলো কেন দিয়েছি, অনেকে হয়তো ওই ব্লু কালারেরটাই ভালো লাগলো, ওইখান থেকে ছোটো করে কেটে নিজের মতো লিখে নিল। তো ওই জন্য এটা দেওয়া, ঠিক আছে না। তো আশা করি কিছুটা হলেও হেল্প হবে। আর আমাদের এখন এই সিরিজটাও চলবে, মানে ক্যালকাটা এলডি এর যে তোমার প্রেসির যে বাদবাকি যে 3টা আছে ওগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে। ক্লাস